পরিবেশ বান্ধব সনদ পেল প্যাকেজিং পণ্যের প্রতিষ্ঠান এক্সক্লুসিভ ক্যান। আরও উন্নত কারখানা গড়তে সরকারি সহায়তার তাগিদ। সরকার ও মালিক পক্ষের আন্তরিকতার অভাবে অধিকার বঞ্চিত শ্রমিকরা, অভিযোগ নেতাদের। 18 দফা সুপারিশ বাস্তবায়নের তাগিদ। বাণিজ্য যুদ্ধের প্রভাব কমানোর চেষ্টা চীনের। মার্কিন পণ্যে শুল্ক ছাড় দিতে তালিকা তৈরি শুরু। চুক্তি হবে শিগগিরই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার বাইরে স্থানীয় কারখানাও উন্নত কর্মপরিবেশে গুরুত্ব দিচ্ছে। এমনই একটি প্রতিষ্ঠান এক্সক্লুসিভ ক্যান পেয়েছে পরিবেশ বান্ধব কারখানার আন্তর্জাতিক লিড সনদ। অর্থনীতিবিদরা বলছেন, বিশ্বায়নের যুগে এ ধরনের কারখানার চাহিদা বাড়বে। এজন্য সরকারি নীতি সহায়তা ও অর্থায়ন সহজ করার পরামর্শ তাদের। রং, খাদ্যপণ্য, প্রসাধনী সহ বিভিন্ন রকম পণ্য বাজারজাতে কন্টেইনার, প্যাকেজিং, অ্যাক্সেসরিজ উৎপাদন করে এক্সক্লুসিভ ক্যান। গাজীপুরে এই কারখানায় তৈরি পণ্যের ক্রেতা, স্থানীয় বাজারে ব্যবসা করা দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠান। কারখানাতে কাজ করেন প্রায় 800 শ্রমিক। দেশের 2 শতাধিক রপ্তানিমুখী পরিবেশ বান্ধব পোশাক কারখানার কর্মপরিবেশ এ কারখানার উদ্যোক্তাকেও উৎসাহিত করেছে। তাই সৌরবিদ্যুৎ ব্যবহার, পানির অপচয় রোধ, কারখানা চত্বরে সবুজায়ন সহ নানা সূচক নিশ্চিত করে পেয়েছেন আন্তর্জাতিক লিড প্লাটিনাম সনদ। ইন্ডাস্ট্রির কর্মপরিবেশ, সেখানে স্মোক আছে কিনা, সেখানে দূষিত পানি ডিসচার্জ হচ্ছে কিনা, আমরা রিনিউয়েবল এনার্জি ইউজ করতেছি কিনা, আমরা পানির রিসাইকেল ইউজ করতেছি কিনা, সব কিছু মিলে কিন্তু আমরা যে লিড সার্টিফিকেটটা অর্জন করলাম, সেটা দিয়ে আমি আপনার সাথে সুর মিলিয়ে বলতে চাই যে এলডিসি উত্তরণের পরে বা এলডিসি উত্তরণের পূর্বেই আমার এই সার্টিফিকেট আমার বায়ারদেরকে, এবং আমি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্ট করতে যাব তখন এটা আমাকে অবশ্যই একটা অ্যাডেড বেনিফিট দেবে। সারা বিশ্বেই সচেতন ক্রেতারা পণ্যের উৎপাদন প্রক্রিয়া নিয়ে সরব হচ্ছেন। তাই দেশের অন্যান্য খাতে পরিবেশ বান্ধব কারখানা গড়ে তুলতে পোশাক খাতের মতো কর ছাড় সহ নীতি সহায়তার তাগিদ দেন বিশেষজ্ঞরা। ওভারঅল বিজনেস, ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস, তারপর হলো ইন্টারমিডিয়েট প্রোডাক্টস, তারা যাতে এই দিকে আরও বেশি এবং দ্রুত ধাবিত হয়, তার জন্য একদিকে পলিসি রেগুলেটরি ইনসেন্টিভ ক্রিয়েট করতে হবে, আরেকদিকে তাদের জন্য এটা সহজ করে তুলে দিতে হবে। টেকনোলজি অ্যাক্সেসের ক্ষেত্রে, অর্থায়নের ক্ষেত্রে, গ্রিন স্কিলস, এগুলো কিন্তু ম্যানেজ করতে আপনার স্পেশালাইজ স্কিলস প্রয়োজন হয়। পর্যবেক্ষকরা বলছেন, পরিবেশ বান্ধব কারখানা স্থাপনে বিনিয়োগ বেশি হলেও পানি, বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে খরচ কমে। বাড়ে কারখানার উৎপাদনশীলতা ও বাজারে প্রতিযোগিতা সক্ষমতা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি নির্দেশনা সত্ত্বেও দেশের 32% তৈরি পোশাক কারখানা এখনও সংশোধিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে পারেনি। সম্প্রতি এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় উন্নত কর্মপরিবেশ নিয়ে কাজ করা কনসোর্টিয়াম স্টিচ এই গবেষণা পরিচালনা করে। এতে দেখা যায়, ইপিজেডের বাইরের কারখানাগুলোতে সর্বনিম্ন 12,500 টাকা এবং ভিতরের কারখানাগুলোতে 12,800 টাকা মজুরি নির্ধারণ করেছে সরকার। তবে ইপিজেডের ভিতরের কারখানাগুলো তা বাস্তবায়ন করলেও বাইরের কারখানাগুলো এখনও নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করেনি। গবেষণায় আরও দেখা যায়, নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা কারখানাগুলোর পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়লেও বেশিরভাগই ক্রেতা কিংবা সরকারি উৎস থেকে কোনো সহায়তা পায়নি। মোট 385টি পোশাক কারখানা এবং 1,113 জন শ্রমিকের উপর এই গবেষণা করা হয়। শ্রমিক সংগ্রামের 139 বছর পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি তাদের অধিকার ও নিরাপত্তা। শ্রমিক নেতারা বলছেন, সরকার ও মালিক পক্ষের আন্তরিকতার অভাবে অধিকার বঞ্চিত তারা। শ্রম সংস্কার কমিশনের 18 দফা সুপারিশ কার্যকর হলে সুফল মিলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। উন্নয়ন, উৎপাদন এবং অর্থনৈতিক বিকাশে শ্রমিক শ্রেণীর অবদান অপরিসীম, অথচ তারা বরাবরই উপেক্ষিত এবং বঞ্চিত। মালিকের শোষণ থেকে বাঁচতে এবং অধিকার আদায়ে শ্রমিকরা এখনও রাজপথে জানান দিয়ে যাচ্ছেন নিজেদের শক্ত অবস্থান।
শ্রমিকের অধিকার আদায়ে দেশের শিল্প খাতে ট্রেড ইউনিয়নের গুরুত্ব থাকলেও নানা বিধিনিষেধে বাস্তবে তা কার্যকর নয়। তবে তা শিথিল করা নিয়ে দীর্ঘদিন ধরে দেশি বিদেশি চাপ রয়েছে। ট্রেড ইউনিয়ন নিবন্ধনে হয়রানি বন্ধে মোট শ্রমিকের আনুপাতিক শর্ত শিথিলে জোর দিয়েছে শ্রম সংস্কার কমিশন। রাষ্ট্র যদি তার নিরপেক্ষ জায়গায় না যেতে পারে তাহলে পরে এই বিষয়টির পরিবর্তন হবে বলে আমরা মনে করি না। শ্রম আইনে বলা থাকলেও এখনও পেশাগত অসুস্থতায় শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়নি বলে অভিযোগ শ্রমিক নেতাদের। তাদের মতে রাষ্ট্রের ব্যবস্থাপনায় এ খাতে শ্রমিকদের ব্যয় মালিককেই নিশ্চিত করতে হবে। মালিকের সম্পদ উৎপাদন করতে যেই শ্রমিক এই অসুস্থতাটাই আক্রান্ত হচ্ছে, ফলে তাকে সুস্থ করে তোলার দায়িত্ব এই মালিকের দায়িত্ব দিলেই সেটি কার্যকর হয় না। আমরা আইনে থাকা সত্ত্বেও শ্রমিকরা সেই সুবিধাটি পাচ্ছে না, এই জন্য আমরা রাষ্ট্রের কাছে দাবি করছি। দেশের তৈরি পোশাক, ট্যানারি সহ ৪২ খাতে ন্যূনতম মজুরি রয়েছে। এখনও ১০০টি খাত ন্যূনতম মজুরি কাঠামোর বাইরে রয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্র নিরপেক্ষ জায়গায় যেতে না পারলে শ্রমিকের অধিকার বাস্তবায়ন সম্ভব নয়। মজুরি সংক্রান্ত সুপারিশগুলো বাস্তবায়ন করে একটি জাতীয় মজুরি বাস্তবায়নের দিকে যদি ধীরে ধীরে এগোয়, তাহলে ভবিষ্যতে আমরা মনে করি যে শ্রমিকদের জন্য জীবনমান সম্পন্ন একটি মজুরি পাওয়ার সুযোগ তৈরি হবে। শ্রমিক অধিকার নিশ্চিতে সম্প্রতি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, শ্রমিক আবাসন তহবিল, মূল্যস্ফীতির ভিত্তিতে মজুরি বৃদ্ধি সহ ২৫টি সুপারিশ অন্তর্বর্তী সরকারকে জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশন। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে নানা কর্মসূচিতে সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা বের করা হয়। কর্মসূচিতে শ্রমঘণ্টা ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানান শ্রমিকরা। মে দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয় বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। আয়োজন থাকে বিভিন্ন রাজনৈতিক দলসহ অন্যান্য সংগঠনেরও। চট্টগ্রাম নগরীতে সমাবেশ, মিছিল ও স্লোগানে উঠে আসে শ্রমিকদের অধিকার রক্ষা ও বঞ্চনার কথা। সমাবেশে শ্রমিক প্রতিনিধিরা দাবি তোলেন ন্যায্য মজুরি, চাকরির নিশ্চয়তা ও নিরাপদ কর্মপরিবেশের। খুলনা রেল স্টেশন চত্বর থেকে মে দিবসের শোভাযাত্রা বের হয়ে শেষ হয় শিল্পকলা একাডেমিতে গিয়ে। আলোচনা সভায় শিল্পনগরী খুলনার বন্ধ মিলগুলো দ্রুত চালুর দাবি জানান শ্রমিকরা। আবার এই বন্ধ মিল কারখানাগুলো চালু হবে, এটাই হচ্ছে এই মে দিবসের প্রত্যাশা। রাজশাহী নগরীর রানীবাজার মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভায় নতুন বাংলাদেশের সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। বাংলাদেশ পরিচালনার আল্লাহ যদি সুযোগ দেয়, তাহলে আমরা শ্রমিক দলের সকল অধিকার শহীদ জিয়া যেমন সুনিশ্চিত করেছিল, একইভাবে ইনশাল্লাহ আমরা সুনিশ্চিত করব। বগুড়া, রংপুর, ময়মনসিংহ, নাটোরেও সভা সমাবেশ সহ নানা কর্মসূচি পালিত হয়। সেখানে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। দেশের গণতন্ত্র স্বাভাবিক অবস্থা ফেরত হলে জবাবদেহিমূলক সরকার, জনপ্রতিনিধিশীল সরকারের বিকল্প নাই। বরিশালে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের শোভাযাত্রা বের হয় জেলা প্রশাসকের কার্যালয় থেকে। 18 কালো আইনটা আমরা সংশোধন চাই, আর আমাদের শ্রমিকের অধিকার যেটা আছে আমরা এটা ফিরে পেতে চাই। এছাড়া গাজীপুর, সাভার, মুন্সিগঞ্জ, ফরিদপুর, লালমনিরহাট সহ সারা দেশে মে দিবস উপলক্ষে আয়োজন করা হয় নানা কর্মসূচি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে বিদেশি ঋণের সুদ ও আসল বাবদ $321 কোটি পরিশোধ করা হয়েছে, যা গত অর্থবছরের পুরো সময়ের প্রায় সমান। গত অর্থবছর মোট $337 কোটি সমপরিমাণ অর্থ পরিশোধ করা হয়েছিল। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির জুলাই-মার্চ মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে, যেখানে বিদেশি ঋণের সুদ ও আসল পরিশোধের এই তথ্য পাওয়া যায়। তথ্য অনুযায়ী 2024-25 অর্থবছরের জুলাই থেকে মার্চে দেশে মোট প্রায় $481 কোটি সমপরিমাণ বিদেশি ঋণ এসেছে। এ সময় ঋণের সুদ আসল পরিশোধ করতে হয়েছে অর্থছাড়ের প্রায় 2/3 সমান। বিদেশি ঋণ বাবদ পরিশোধের মধ্যে আসলের পরিমাণ $201 কোটি, সুদ বাবদ $120 কোটি পরিশোধ হয়েছে। এক বছরের ব্যবধানে $64 কোটি বেশি পরিশোধ করতে হয়েছে বাংলাদেশকে।
লিটার প্রতি 1 টাকা কমানো হয়েছে জ্বালানি তেলের দাম। এখন থেকে ডিজেল ও কেরোসিন প্রতি লিটার 104 টাকা, অকটেন 125 টাকা এবং পেট্রোল 121 টাকায় পাওয়া যাবে। আজ থেকেই নতুন দর কার্যকর হয়েছে। বুধবার সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এর আগে 1 ফেব্রুয়ারির প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 104 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 105 টাকা নির্ধারণ করা হয়েছিল। 1 টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন 126 এবং পেট্রোল 122 টাকা নির্ধারণ করেছিল সরকার। পরের 2 মাস তেলের দাম অপরিবর্তিত ছিল। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করছে সরকার। পল্লী বিদ্যুৎ সমিতির সহায়তায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেড এর কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে, তবে এতে স্থানীয় এলাকায় লোডশেডিং বেড়েছে। ডিইপিজেড এর বিদ্যুতের চাহিদা মেটাতে গিয়ে সংকট আরও বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। এর আগে বিদ্যুৎ সরবরাহ করা ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পাওয়ার প্ল্যান্টে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সোমবার দুপুর থেকে ডিইপিজেড এলাকায় বিদ্যুৎ সংকট দেখা দেয়। এ পরিস্থিতিতে উৎপাদন বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি কারখানার। পরে বিকল্প উৎস হিসেবে পল্লী বিদ্যুৎ বোর্ড থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ধাপে ধাপে সরবরাহ বাড়িয়ে বুধবার সন্ধ্যায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়। তবে সংশ্লিষ্টরা বলছেন, ইপিজেডের মতো জায়গায় দীর্ঘ সময় চাহিদা পূরণের সক্ষমতা নেই পল্লী বিদ্যুতের। চলতি মাসে বকেয়া বিলের অভিযোগে ইউনাইটেড পাওয়ারের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস। কর্মক্ষেত্রে নানা সংকটে জর্জরিত মৌলভীবাজারের চা বাগানের শ্রমিকরা। স্বাস্থ্যসেবা, আবাসন, শিক্ষা ও ন্যায্য মজুরিতে রয়েছে সীমাহীন ঘাটতি। বাগানে কর্মস্থলে শ্রমিকদের জন্য নেই শৌচাগার সহ বিশুদ্ধ পানি কিংবা বিশ্রামাগার। দীর্ঘদিন বাগানে বসবাস করলেও ভূমির মালিকানা থেকে বঞ্চিত চা শ্রমিকরা। ছবির মতোই সুন্দর মৌলভীবাজারের বিস্তীর্ণ চা বাগান। প্রায় 1 লাখ শ্রমিক প্রতিদিন হাড়ভাঙা পরিশ্রম করেন এসব বাগানে। তবে তাদের জীবন মানেই দারিদ্র্য, কষ্ট আর সীমাহীন চাহিদার হিসাব না মেলার গল্প। আর্থিক টানাপোড়েন, বাসস্থানের দুরবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধার অভাব নিত্যসঙ্গী। প্রায় বাগানেই কর্মস্থলে শ্রমিকদের নেই শৌচাগার সহ বিশুদ্ধ পানি কিংবা বিশ্রামাগার। আটার দাম 1 কেজি 40 টাকা, 1 কেজি চাউলের দাম 60 টাকা। আমরা কি দিয়া খাইমু? এটা ঘর না, একটা বাড়ি না, মাত্র একটা আছে ঢালাই ঘর, আর একটা ঢালাই ঘর আছে 10 লোক। আমরা অসুবিধা হয়, খানি পানির অসুবিধা হয়, কাপড় লাতা, বাচ্চা কাচ্চা পড়ানি অসুবিধা হয়, সব কথার মাঝে আমরা অসুবিধা। 200 বছর ধরে বাগানে বসবাস করলেও ভূমির মালিকানা থেকে বঞ্চিত চা শ্রমিকরা। অভিযোগ আছে, মালিক শ্রমিক দ্বিপাক্ষিক চুক্তি হলেও অনেক বাগান সময় মতো দিচ্ছে না মজুরি। আইন এবং চুক্তিতে যেগুলা আছে মালিকপক্ষ সেগুলো কিন্তু বাস্তবায়ন করতেছে না। সেটা আমরা অনুরোধ জানাচ্ছি যে মালিকপক্ষ যাতে সেই দাবিগুলো, তাদের যে প্রাপ্যগুলো, তারা যাতে অতি সত্বর এগুলো বাস্তবায়ন করে। চা শ্রমিকদের অধিকার নিশ্চিতে বারবার দাবি উঠলেও মাঠের বাস্তবায়ন খুবই ধীর। অথচ এই জনগোষ্ঠী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে যুগ যুগ ধরে। মৌলভীবাজার জেলা মূলত চা শ্রমিক অধ্যুষিত এলাকা এবং এই চা শ্রমিকের একটি বৃহৎ অংশ নারী শ্রমিক রয়েছে। এখানে নারী শ্রমিকদের অধিকার ভোগ করছে এবং সরকার, মালিক, শ্রমিক, নেতৃবৃন্দ সকলে মিলিয়ে এই শিল্পটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। মৌলভীবাজারে ছোট বড় 120টি চা বাগানে কাজ করেন প্রায় 1 লাখ শ্রমিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে মহান মে দিবসের সাথে যোগ হওয়া 2 দিনের সাপ্তাহিক ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে বেড়েছে পর্যটক সমাগম। এরই মধ্যে প্রায় সবগুলো হোটেল, রিসোর্ট বুকিং হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ঈদে জমজমাট ব্যবসার পর টানা দ্বিতীয়বার পর্যটকদের ঢলে প্রাণ ফিরে পাবে পর্যটন খাত। কক্সবাজার বিশেষ দিবস সহ যে কোনো ছুটিতে পর্যটকের ভিড় থাকে এই সমুদ্র সৈকতে। এবার মে দিবসের ছুটি সহ টানা ছুটিতে পরিবার পরিজন নিয়ে জড়ো হয়েছেন অনেকে। 1 মের উপলক্ষে তারপর আরও 2 দিন ছুটিও আছে, আরও কয়েকদিন ছুটি এভাবেও দেওয়া হয়েছে। তো এই কারণে আমরা একটু ভাবলাম যে কক্সবাজার আসি, এখন একটু ওয়েদারটাও সুন্দর, সেফটি সিকিউরিটি অনেক ভালো, আর মোটামুটি ভালো এনজয় করছি। কক্সবাজারে 5 শতাধিক হোটেলের বেশিরভাগ কক্ষ বুকিং হয় আগে থেকেই। কিছু হোটেলে পর্যটকদের জন্য দেয়া হয়েছে বিশেষ ছাড়, আর পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। বন্ধের দিনগুলো সাধারণত খুব বেশি ডিসকাউন্ট থাকে না। আমরা
হোটেল মিডিয়া এবং রয়্যাল বিচ রিসোর্টে আমরা 40% পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছি পর্যটকদের জন্য। পাশাপাশি আমাদের যে ইনডোর রেস্টুরেন্টে খাবারের ক্ষেত্রে তাদের বিশেষ ডিসকাউন্ট থাকছে। 3 দিনের যে একটা ক্রস ছুটি, এই ছুটিতেও লাখ লক্ষ পর্যটকের সমাগম ঘটবে। এই অবস্থায় আমরা পূর্বের মতো একেবারেই শক্ত অবস্থানে আছি। যারা অপরাধী আছে তাদেরকে কোনো অবস্থাতে না ঢুকতে পারে তার জন্য আমাদের 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা টিম থাকবে। সবুজ পাহাড়, চা বাগান আর অনিন্দ্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলো মুখর ভ্রমণপ্রেমীদের পদচারণায়। গত ঈদেও আমরা মোটামুটি পর্যটকদের সাড়া পেয়েছি। তারপর থেকে একটু পর্যটকদের সমাগম কম হয়েছে। আশা করতেছি আগামী 3 দিনের ছুটি আছে, সেখানে ভালো পর্যটকদের সমাগম হবে। ব্যবসায়ীরা বলছেন, ঈদে জমজমাট ব্যবসার পর দ্বিতীয়বার পর্যটক সমাগমে প্রাণ ফিরে পেয়েছে পর্যটন খাত। পর্যটন শিল্পে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ান যে প্রচেষ্টা অনেকাংশেই কিন্তু সাফল্য পেয়েছে বলে আমরা মনে করি। শ্রীমঙ্গল উপজেলায় এবং মৌলভীবাজার জেলায় অসংখ্য হোটেল রিসোর্টে পর্যটকরা আসবেন এবং রিসোর্টগুলোতে ইতিমধ্যে শতভাগ বুকিং হয়েছে। টানা 3 দিনের ছুটিতে মাধবকুণ্ড ঝর্ণা, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ 50টি দর্শনীয় স্থানে ব্যাপক পর্যটকের সমাগমে আশা করছেন ব্যবসায়ীরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।